নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ কেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন। অবশ্যই আপডেটটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব মলয় 5ই ফেব্রুয়ারি মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ 2024 ডিএ কেস সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলাটি মাননীয় জাস্টিস বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি জাস্টিস প্রশান্ত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে 60 নম্বর সিরিয়ালে 6 নম্বর অনুষ্ঠিত হতে চলেছে এবং তা আমরা আমাদের পেজে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কর্মচারীদের কাছে প্রেরণও করেছি। সেই প্রেক্ষিত সাধারণ কর্মচারীদের যে মন্তব্য সেগুলো আমরা সবই লক্ষ্য করেছি। আমরাও তো সংশয় উপস্থিত হয়েছে, আমরা তার ব্যতিক্রম নয়। গত 3রা নভেম্বর 2023 ঠিক এই 60 নম্বর সিরিয়ালে মামলাটি উঠেছিল 6 নম্বর রুমে। সেখানে মাননীয় জাস্টিস ঋষিকেশ রায় এবং মাননীয় জাস্টিস করছি যে এবার বিচারপতি, দ্বিতীয় যে বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় উপস্থিত থাকবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এর আগে আমরা লক্ষ্য করেছি যে দ্বিতীয় জাস্টিস যিনি থাকেন সেখানে পরিবর্তন এর আগেও হয়েছে। মাননীয় জাস্টিস পঙ্কজ মিতাল, মাননীয় জাস্টিস সঞ্জয় কুমার, এই নামগুলো আমরা লক্ষ্য করেছি। তাতে যে খুব একটা অসুবিধা হয় তা কিন্তু নয়, কারণ বহু মামলাই রিলিজ হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু গতদিন 60 নম্বর সিরিয়ালে থাকার প্রেক্ষিত একটা 16-17 মিনিটে মামলাটি মামলাটি উঠে যাওয়ার পরও মামলাটি বিচারকদ্বয় ফেব্রুয়ারি মামলাটি শুনবে এবং সেই পরিপ্রেক্ষিতে যে অর্ডারটি বেরিয়েছিল কমেন্সিং উইক অফ ফেব্রুয়ারির 5, অর্থাৎ 5 তারিখে যে সপ্তাহটা, সেই সপ্তাহে মামলাটি উঠবে, অর্থাৎ সোম থেকে শুক্রবার। লক্ষ্য করলাম একদম সোমবারই মামলাটি উঠল। সংশয় আমাদেরও আছে স্বাভাবিকভাবে, কারণ আগামী 5 তারিখে যে মামলাটি উঠতে চলেছে সেটা হচ্ছে 11। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে ডিএ দেওয়া হবে না, ডিএ বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক, কিন্তু তারা মামলা লড়ছে। এখন আমরা তো সাধারণ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদেশের কৃষক যে নিবন্ধটি তিনি লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন আদালত হচ্ছে পয়সাহালা মানুষের পয়সা খরচ করে তামাশা দেখার একটা জায়গা। তামাশা স্বাভাবিকভাবেই কর্মচারী সমাজের কাছে একটা প্রশ্ন দেখা দেবে, কারণ আমরা এটাও লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি গতদিন ওই 3রা নভেম্বর 2023 একটা মামলার পরিপ্রেক্ষিতে তিনিও স্বীকার করেছেন যে তারিখ পে তারিখ এইভাবে মামলাগুলো সার্বিকভাবেই তিনি বলেছেন ডিলে হওয়া উচিত নয়। স্বাভাবিকভাবে আমরা এবার মামলাটি 5 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট শুনবে, শুনে বিচার করবে, করে রায়দান করবে। যে রায় হোক না কেন আমরা তা মাথা পেতে নেব, কিন্তু তাদের তো বোঝা উচিত আমরা সাধারণ কর্মচারী, অধিকাংশ অবসর নিয়েছে এই মামলার প্রেক্ষিত। আমরা তাদের কাছে হাত পেতে পেতে টাকা জোগাড় করে এই মামলা লড়ছি। আমরা সাধারণ মানুষ, আমরা পয়সাওয়ালা নই। পয়সা হচ্ছে সরকার। এক একটা মামলাতে কত খরচ হয়, কেউ প্রশ্ন করেছেন যে কত টাকা সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিত সরকার খরচ করছে, সেটা জানানো হোক। স্বাভাবিকভাবে একটু তো উত্তেজিত হবই, কারণ মামলাটা গত 28শে নভেম্বর 2022 থেকে গত 3রা নভেম্বর 2023 পর্যন্ত 10 বার মামলাটা উঠলো। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাচ্ছি, থাকছি, আমাদের যে কতটা খরচ হতে পারে সর্বোচ্চ আদালতের কিন্তু বিচার করে দেখা উচিত। তাই আমরা আবারও আপনাদের মতো আশা রাখছি যে এবার 5ই ফেব্রুয়ারি 2024 মামলাটা মহামান্য উচ্চ আদালতের জাজদ্বয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না।
ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।